الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कुजा कारुन कुजा फिराउन कुजा नमरूदे शुद्ध हमान कुजा कारुन कुजा फिराउन कुजा नमरूदे शुद्ध हमान कुजा शौकते अज शाहिद कुजा तख्ते सुलेमान कुजा शौकते अज शाहिद कुजा तख्ते सुलेमान ला इलाहा इल्लल्लाह 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 আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই রাজনগর চকিদার কান্দি মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, মুহতামিম হাজীপাড়া মাদ্রাসা, ইমাম ও খতিব ডিআইটি জামে মসজিদ নারায়ণগঞ্জ কেন্দ্রীয়, নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। আরো অনেকেই আজকের এই মাহফিলে উপস্থিত হবেন। আমরা সারা দিন ব্যাপী ইনশাআল্লাহ আবার অর্ধরাত পর্যন্ত আমাদের আজকের এই মহতি আয়োজনের কাজ চালু থাকবে। এজন্য আজকে আমরা যেই সুন্দর একটা পরিবেশ পাইছি, এই পরিবেশে যারা আসতে পারবে, যারা বসতে পারবে, তারাই কামিয়াব হইতে পারবে। আর যারা এখানে আসতে পারলো না, বসতে পারলো না, কোরআনের হাদিসের আলোচনা শ্রবণ করতে পারলো না, তারা কেমন জানি তাদের দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার পরেও তারা জান্নাতে ঢোকার সৌভাগ্য তাদের হইল না। নবী বলেন, যদি দুনিয়ার জমিনে কোথাও আল্লাহ এবং আমি রাসূলের জিকির আজকার করা হয়, আমি রাসূলের হাদিস পড়া হয়, কোরআনের আয়াত পড়া হয়, আল্লাহর নবীজি বলেন ওই জায়গাটা আর ওই সময় জায়গা থাকে না, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, নবীজির হাদিস অনুযায়ী আমরা আজকে জান্নাতের বাগানে বসে আছি। নবীজির হাদিসের অনুযায়ী আমরা আজকে জান্নাতের বাগানে বসে আছি। এই জান্নাতের বাগান আজকের দিনটাই থাকবে। আজকের এই দিনটাকে যারা এই জান্নাতের বাগানে এসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে দিন আখিরাতের ফায়দা লুটাইতে পারবে, তারাই একমাত্র কামিয়াবি। তো মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সৃষ্টি করলেন একমাত্র তার গোলামি করার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কোন আল্লাহর ইবাদত করবা?
যেই আল্লাহ দুনিয়ার জমিনে আকাশ বাতাস পানি নদী নালা সৃষ্টি করলেন, ওই আল্লাহর ইবাদত করতে বলছেন। যে আল্লাহ তোমার চাওয়ার আগে আল্লাহ তাআলা তোমার চাওয়াগুলো পূর্ণ করিয়া দেয়। বান্দা, তোমার কিসের প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী আয়োজন যিনি করেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার মালিক। ওই মালিক তোমার চাওয়ার আগে আমার আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রাখেন। আল্লাহ বলেন, আমি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, আমি একক, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি চলবে না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা, তুমি এখন দুনিয়ার জমিনে কার ইবাদত করবা? আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়া দিয়েছেন, বুঝে আমল করার তৌফিক দিয়েছেন। বান্দা, তুমি হককে হক মনে করো, বাতিলকে বাতিল মনে করো। যেটা হক ওই হকের পথে চলবা। আমার আল্লাহ বলেন, হকের পথে চললে ফায়দা কি জানোনি? আমি আল্লাহ দুনিয়ার জমিনে যদি তুমি মুসিবতের মধ্যে পড়ো, দুনিয়ার জমিনে যদি তুমি কষ্টের মধ্যে পড়ো, আমি আল্লাহ তোমারে ওই কষ্ট থেকে তোমারে উদ্ধার করব। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। হায়াত পাইছো 60-70 বছরের, এই 60-70 বছর যদি আমি আল্লাহর কাছে কাটাও, তাহলে বান্দা তোমার সারা জিন্দেগির যে আমল করবা, সারা জিন্দেগিটা গোটা জিন্দেগি যদি আল্লাহর সাথে সাজাইয়া নিয়া যদি কবর পর্যন্ত যাইতে পারো, আমার আল্লাহ বলেন, তুমি বান্দার জন্য জান্নাত বানাইছি। জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন, এই জান্নাত আমি আল্লাহ শুধু একমাত্র তুমি বান্দার জন্য বানাইছি, অন্য কারো জন্য নয়। আমি আল্লাহ তোমাদেরকে উপহার স্বরূপ জান্নাত দিব। আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি নেক আমল ব্যতীত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নেক আমল ব্যতীত জান্নাতের গ্রাম পর্যন্ত পাওয়া যাবে না। নেক আমল কেমনি করবা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেয়, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি আমি আল্লাহর পথ দেখা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, নবীর দেয়া নবীর কথা অনুযায়ী যদি চলতে পারো, নবীর হাদিস অনুযায়ী যদি চলতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ তোমার এই জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে লোক সকল, হে আদম সন্তান, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মালিক কে বলেন? ভয় করার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সাহসী বানায়া দিব। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। বান্দা, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত যেমন কাউকে ভয় করা যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না। গোলামি করতে
করতে হলে করতে হবে একমাত্র আল্লাহর। কার? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একমাত্র গোলামির উপযুক্ত, অন্য কেউ দুনিয়ার জমিনের কেউ গোলামির উপযুক্ত নয়। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব এক আল্লাহর। বাজার মাজার গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সিজদা করব শুধুই আল্লাহর। সিজদা কারে করব? আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমি ব্যতীত অন্য কেউ সিজদা করার যোগ্য না। এখন যারা যেই বন্ডরা গিয়া ওই মাজারে গিয়া সিজদা দেয়, ওই মাজারে গিয়া আল্লাহর সাথে শরীক করে, তাদেরকে আল্লাহ বলেন যারা নাকি আমি আল্লাহর সাথে শরীক করবা, আমি আল্লাহ কোনদিন কঠিন কালেও তোমাদেরকে ক্ষমা করব না। তাদের জন্য শিরককারীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ। আমার মায়ার নবী বলে দেন, ও দুনিয়ার উম্মত, যদি তোমরা আল্লাহর জান্নাত পাইতে চাও এক আল্লাহর ইবাদত করো, রাসূলের কথা মতো চলতে থাকো, দেখবা আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাইবা। আর যদি দুনিয়ার জমিনে জান্নাতের আশা করো, তাহলে জান্নাতের আশা করলে জান্নাতের কাজ করতে হবে। আজ আমরা মুসলমান হয়েছি, মুসলমানের দাবিত্ব করি, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ঈমান দুর্বল হয়ে গেছে, লড়বড় করে। আমাদের ভিতরে যে ঈমান, এই ঈমানকে শক্ত করতে হলে আল্লাহর নবীজি বলেন যদি ঈমানকে শক্ত করতে চাও তাহলে আল্লাহ তাআলার উপরে অটল অবিচল মজবুত ভাবে থাকতে হবে, ঠিক কিনা? বাতিলের বন্দুক রাইফেল দেখা ভয় করা যাবে না, ঠিক কিনা? বাতিলদের বন্দুক রাইফেল দেখা ভয় করা যাবে না, শূন্যতল দেখা ভয় করা যাবে না। একমাত্র ভয় করব লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ভয় করতে পারবো না। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক ব্যক্তিকেই কি করতে হবে? ইবাদত করতে হবে, গোলামি করব আল্লাহর। বান্দা যদি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বলেন ও বান্দা তুমি আমাকে কিসের জন্য ডাকতেছো বলো? ফেরেশতাদেরকে বলবে আল্লাহ, ও ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা তাকাইয়া দেখ আমার বান্দা কি বলে ডাকে। আমি আল্লাহকে কেন ডাকে? নিশি রাইতে শেষ রজনীতে কেন আমি আল্লাহকে ডাকে? আল্লাহ বলেন বান্দা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমি আল্লাহকে কেন ডাকতেছো, কি চাও? ফেরেশতাদেরকে বলবেন এই যে এত আরামের ঘুম হারাম কইরা আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতা ডাক দিয়ে কয় ও মাওলা, শুধু তোমার মালিক, তুমি মালিক, তোমার কাছে ক্ষমা চাই, তোমার জান্নাত পাওয়ার আশা করে তোমার জান্নাতে ঢুকতে যায়। এবার আল্লাহ বলেন বান্দা, ও ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। ও ফেরেশতা আমার বান্দা জাহান্নাম দেখছে নি? বলে দেখে নাই। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তবে তোমার কোরআন দেখেছে, নবীর রাসূলের হাদিস পড়েছে, কোরআন পড়েছে। কোরআনে আছে আল্লাহ যেই ব্যক্তি নাকি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ তুমি তো বলেছো ওই যারা পরিমাণ গুনার কারণে দুই পাশের মাটি এমন চাপ দিবে, ওই মাটির চাপের ভয়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। শেষ রাতের ঘুম তার কাছে ভালো লাগে না, তোমার কাছে চাইতে বান্দার বড়ই ভালো লাগে।
हर गोरी को देने को तैयार है, जो न मांगे उससे यूं बेजार है। আল্লাহ বলেন বান্দা, যেই বান্দা নাকি আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই নারাজ। আর যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই খুশি। ও দুনিয়ার মুসলমান তাকাইয়া দেখ, দুনিয়ার সরকার যদি কেউ, দুনিয়ার জনগণ যদি ভুল করে, দুনিয়ার জনগণ ভুল করার পর বাদশাহ সরকার এমন একটা আইন জারি করিয়া দেয়, পুলিশ বাহিনী পাঠাইয়া দেয়, যাও জলদি করিয়া যাও, যেই অপরাধ করছে ওই অপরাধের শাস্তি দেওয়ার জন্য পুলিশ বাহিনী তারে দিন রাত 24 ঘন্টা খুঁজতে থাকে। আর এই অপরাধ করার কারণে বান্দা ঘরে থাকে না, ঘর থেকে বের হইয়া কোন আত্মীয়র বাড়িতে থাকে, অনেক দূরে দূরে থাকে, নিজের ঘর পর্যন্ত ছাড়িয়া দেয়, নিজের ঘর বিবি বাচ্চা পর্যন্ত তাদেরকে ছাড়িয়া দেয়, অন্য কোথাও গিয়া আশ্রয় নেয় শুধু একমাত্র পুলিশের ভয়ে। আসামি হয়ে গেছে, আসামি হওয়ার কারণে সরকার এমন একটা আইন জারি করে দিয়েছে, যাও ওই অপরাধীকে ধরে নিয়ে আসো, জেলের ভিতরে ভরো, বেশি পরিমাণ শাস্তি হইলে তাকে ফাঁসি দিয়া দাও। দুনিয়ার সরকার অপরাধীদেরকে তালাশ করে, অপরাধীদেরকে তালাশ করে একমাত্র তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন বান্দা, তুই দিনে গুনাহ করছো, আমি আল্লাহ নারাজ হই নাই। বান্দা তুমি রাতে গুনাহ করছো, আমি আল্লাহ নারাজ হই নাই। আর বান্দা তুমি একদিন গুনাহ করছো, 2 দিন গুনাহ করছো, 3 দিন গুনাহ করতে করতে যখন তোমার অন্তরটা জং ধরে গেছে, সাদা অন্তরটা যখন কালো হয়ে গেছে, আল্লাহ এবার ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়, ও ফেরেশতার দল, যা দেখো আমার কোন বান্দাটা অপরাধী, আমার কোন বান্দাটা অপরাধী। আমি আল্লাহ অপরাধীদেরকে তালাশ করি বান্দা ক্ষমা করার জন্য, অপরাধ মুক্ত করার জন্য। বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, সুজবুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামা রুয়ে জমিন। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার সরকার তোমাকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আল্লাহ তোমাকে তালাশ করি অপরাধ থেকে মুক্ত করে জান্নাতি বানানোর জন্য। আল্লাহর এক বান্দা সারা জীবন আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার নাফরমানি করছে। আল্লাহর এক বান্দা সারা জীবন নাফরমানি করে মূর্তি সামনে রাখা সলাম 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 বলিয়া ডাকে, বান্দা মূর্তি বানাইয়া সলাম সলাম বলিয়া ডাকে। একদিন বান্দা সলাম সলাম ডাকতে 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 হঠাৎ করে বান্দার জবান থেকে অজান্তেই সমাদ শব্দ বাহির হয়। সমাদ শব্দ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলেন লাব্বাইক ইয়া আব্দি। ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, যেই বান্দা সারাক্ষণ এই জীবনের শুরু থেকে নিয়া, জীবনের শুরু থেকে নিয়া, যৌবন বয়স থেকে নিয়া যেই বান্দাটা দুনিয়ার জমিনে মূর্তি পূজা করলো, তুমি আল্লাহ তাআলার নাফরমানি করলো, ওই বান্দাটা আজকে যখন মুখ দিয়া, তার জবান দিয়া, নাপাক জবান দিয়া যখন সমাদ শব্দ ডাক দিল, আল্লাহ তুমি ওই বান্দাটাকে কেন সাড়া দিলা? আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ বান্দা যখন আমার বান্দা
বান্দা যখন নাফরমানি করতে 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 আমি আল্লাহর সমাদ শব্দ উচ্চারণ করেছে, ও ফেরেশতা জানো নাকি এই সমাদ কে? আল্লাহ বলেন বান্দা এই সমাদ যখন ডাকছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এই সমাদ শব্দটা আমি আল্লাহ তাআলার জাতিগত একটা নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বান্দা অপবিত্র জবান দিয়া যখন আমি আল্লাহর জাতিগত নাম যখন ডাক দিছে, আল্লাহ তাআলার সমাদ শব্দ বইলা যখন ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি নয়ন বড় ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ফেরেশতা এই বান্দা সারা জীবন গুনাহ করছে, সনাম সনাম ডাকছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় নাই, মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। এবার বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে ডাকছে, আমি আল্লাহ যদি বান্দার ডাকে সাড়া না দেই তাহলে ওই সনাম ডাক আর সমাদ শব্দের মধ্যে পার্থক্য রইল কোথায়? বান্দা সারা জীবন সনাম সনাম বলে ডাকছে, আর যখন বান্দা সনাম বাদ দিয়া যখন আমি আল্লাহর জাতিগত নাম নিয়ে ডাকছে, সমাদ বলে ডাক দিছে, সারা জীবন সমান সনাম সনাম বলে ডাকছে, কাউরে সাড়া দেয় নাই, কেউ সাড়া দেয় নাই। আর যখন বান্দা আজকে সমাদ বলে শব্দ উচ্চারণ করেছে, আমি আল্লাহকে ডাক দেওয়ার পর আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দেই তাহলে সনাম আর সমাদ শব্দের মধ্যে পার্থক্য রইল কোথায়? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর কুদরতি নয়নের মধ্যে জোশ লাগাইয়া দিছে, বান্দা যখন আমি আল্লাহ তাআলার সনাম বাদ দিয়া সমাদ শব্দ ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়া পারি নাই। আল্লাহ তাআলা বলেন লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা কি চাও, কি বলো, আমার কাছে কি চাও? এই মূর্তি পূজারী এবার কান দিয়া লক্ষ্য করে শুনেন, মনের দিলের কান দ্বারা শুনেন, কে জানি তার ডাকে সাড়া দিছে, লাব্বাইক ইয়া আব্দি বলে সাড়া দিছে, হে বান্দা আমি হাজির, কি চাও? বান্দার মনের মধ্যে এমন একটা সংশয় সৃষ্টি হয়েছে, কি ব্যাপার, সারা জীবন সনাম সনম ডাকলাম, কেউ সাড়া দিল না, আজকে যখন জবান থেকে অজান্তে সনাম বাদ দিয়া সমাদ বলে ফেললাম, কে জানি এই সনামের মালিক, কে জানি সনামের মালিক, মূর্তির মালিক, আমার মালিক, গোটা দুনিয়ার মালিক, কে জানি আমি বান্দার কথাতে সাড়া দিয়া দিছে। না না না, ছোট থেকে এই পর্যন্ত সনাম সনাম বলছি, কেউ সাড়া দেয় নাই, আজকে যখন সমাদ বলে ডাক দিছি, আমার মালিক আমারে ডাক দিয়া দিছে, আমি আর সনাম ডাকবো না, আমি আজকে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব, এক আল্লাহর ইবাদত করব, আর কোন অন্য গোলামি করা যাবে না, অন্য কোন মাখলুকের গোলামি করা যাবে না। এজন্য বলি ভাই, দুনিয়া হায়াত আমাদের খুব কম, আমাদের একদিন না একদিন চলে যাইতে হবে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়ার ভিতরে যদি আমরা একটু মাথা দ্বারা, মস্তিষ্ক দ্বারা চিন্তা করি, আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, ও বান্দা তোমাকে মস্তিষ্ক দেওয়া হইল, বান্দা তুমি একটু যদি চিন্তা করতা তাহলে আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইতা, আমি আল্লাহ তাআলার
মারিফত পাওয়া যাইতা, আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাইতা। আফালা তাতাফাক্কারুন, ও দুনিয়ার মুসলমান এই মস্তিষ্ক খাটায়া চিন্তা করো। আফালা তুবসিরুন, আল্লাহ বলেন বান্দা দুইটা চক্ষু দিছি, কি দিছি? দুইটা চক্ষু দিছি। এই চোখ দ্বারা যদি বান্দা তুমি দেখা দেখা আমি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকাইতা, মায়ার নবী বলেন ওই দুনিয়ার মুসলমান যদি তুমি আসমানের দিকে তাকাও আমার আল্লাহ তাআলার কুদরত পাইবা। ও দুনিয়ার মুসলমান যদি জমিনের দিকে তাকাও ওই জমিনের মধ্যেও আমার আল্লাহ তাআলাকে পাইবা। ও দুনিয়ার মুসলমান সামান্য একটু যদি চিন্তা করতে পারো তাহলে আমার আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে ফিরতে পারবা। ইমাম আবু হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় একজন লোক গিয়া বলেন, ও হুজুর আপনি তো মুসলমান, বলেন তো দেখি আপনি আল্লাহ তাআলাকে কিভাবে বিশ্বাস করলেন? ইমাম আবু হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করছি এমন একটা জিনিস দ্বারা, আমি দুনিয়ার জমিনে এমন একটা মহল দেখছি, এমন একটা ঘর দেখছি যেই ঘরের ভিতরে ঢোকার কোনো প্রযুক্তি নাই, যেই ঘরের রূপার ঘর, এই ছোট্ট একটা ঘরের ভিতরে কোনো ফাঁক ফুকর জানলা দরজা জানলা কিছু নাই। আমি লক্ষ্য করে দেখলাম এই ঘরের ভিতরে আরেকটা ঘর আছে, স্বর্ণের ঘর। এই ঘরের ভিতরে থেকে আমি যখন এই ঘরটা আমার কানের ভিতরে লাড়া দিলাম, তাকাইয়া দেখি এই ঘরের ভিতরে কে জানি শব্দ করতেছে। অর্থাৎ দুনিয়ার জমিনে একটা ছোট্ট ডিম, একটা ডিম নিয়ে যদি গবেষণা করো এই ডিমটার উপরের সাদা রূপার মতো দেখা যায়, আর এই রূপার বিল্ডিং এর ভিতরে, রূপার ঘরের ভিতরে একটা আরেকটা কুসুম নামক এই কুসুমের ভিতরে হলুদ রঙের দেখা যায়। আবার এই হলুদ রংটাকে আমার আল্লাহ, এই আল্লাহ তাআলা এই ডিমটার ভিতরে এমন একটা বাচ্চা তৈরি করে। ইমামে আবু হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই ডিমের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি এই ডিমের ভিতরে কোনো ফাঁক ফুকুর দরজা জানলা কোনো কিচ্ছু নাই। কিন্তু যখন তাকাইয়া দেখলাম এই ডিমের ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা বাহির হইল। বাচ্চা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে একজন বুদ্ধিমান পশু যেমন খানা দেওয়া শুরু করে, একটা বুদ্ধিমান মানুষ যেমন কথা বলতে পারে, নিজের আকল দ্বারা কাটাইতে পারে, তেমনি ভাবে ওই ছোট্ট মুরগির বাচ্চাটা মায়ের উদর থেকে পড়ার সঙ্গে সঙ্গে পানি খাওয়া শুরু করে। মায়ের উদর থেকে পড়ার সঙ্গে সঙ্গে খুদ খাইতে শুরু করে, খানা খাইতে শুরু করে। এমনি ভাবে বান্দা যদি তুমি দুনিয়ার জমিনের দিকে তাকাও, তুমি যেই দিকে তাকাইবা ওই দিকে আমার মালিকের কুদরত দেখতে পাবা। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যেই দিকে তাকাইবা ওই দিকেই আমি আল্লাহ, যেই দিকে তাকাইবা ডানে তাকাইবা আমি আল্লাহর পরিচয় পাইবা, বামে তাকাইবা আমি আল্লাহর পরিচয় পাইবা, পিছনে তাকাইবা আমি আল্লাহর পরিচয় পাইবা, সামনে তাকাইবা আমি আল্লাহর পরিচয় পাইবা। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি জিগাইলেন, কি ব্যাপার আপনি তো মুসলমান হইছেন, বড় ইমাম হইছেন, কিন্তু আপনি কিভাবে আল্লাহকে চিনলেন, কিভাবে আল্লাহকে এক বলে স্বীকার করলেন? ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান তাকাইয়া দেখো, একটা তুত গাছের পাতার দিকে তাকাইয়া দেখো। ওই তুত গাছের পাতা এমন একটা বস্তু, যেই তুত গাছের পাতা যদি
কোন গরু ছাগল খায়, তাহলে এই গরু ছাগল খাওয়ার পর পিছন দিক থেকে পায়খানার রাস্তা দিয়া গোবরে পরিণত হয়ে আসে। আবার দেখবা এই তুত গাছের পাতা খাইয়া, এই তুত গাছের পাতা ভিতরে যাওয়ার পর এক দিক দিয়া নাপাক বস্তু বাহির হয় গোবর হয়ে। আবার সবচাইতে গরুর ভিতরে, গাভীর ভিতরে সবচাইতে পুষ্টিকর দুধ, দুধটা বাহির হয় সাদা। আমার আল্লাহ বলেন, বান্দা এইভাবে যদি তোমরা আমি আল্লাহ তাআলার পরিচয় নিতে চাও, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমি আল্লাহর পরিচয় পাইবা। ইমাম শাফি বলেন, আমি যখন দেখলাম এই তুত গাছের পাতাটা কোন রেশম পোকা খাইলো, এই তুত গাছের পাতা যখন রেশম পোকা খায়, এই রেশম পোকা থেকে রেশমি কাপড় হয়ে আসে। আবার যখন এই পাতাটা যখন তুত গাছের পাতা যখন হরিণে খায়, হরিণ খাওয়ার পর হরিণ থেকে মৃগ নাভি হিসেবে কস্তুরী হইয়া বাহির হয়। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহর পরিচয় নেওয়া যাইতে চাও, সামান্য মস্তিষ্ক খাটাইলেই আমি আল্লাহ তাআলার পরিচয় পাইবা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে দুনিয়ার মধ্যে একই গাছের থেকে বিভিন্ন পশু খাইলে বিভিন্ন প্রকার কালার হয়ে গোবর বাহির হয়, এই কুদরত এই গাছের না, এই কুদরত হলো যিনি এই গাছের মালিক, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ বলেন, বান্দা গোলামি কেমনে করবা? আল্লাহর নবী বুঝাইয়া দিবেন, বান্দা যদি তুমি আল্লাহ তাআলার গোলামি করিয়া যদি জান্নাত পাইতে চাও, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আর যদি তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি না করে কবর দেশে যাও, আমার আল্লাহ বলেন তোমাকে জাহান্নাম ব্যতীত অন্য কিছু দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, যে মালিক তোমাদেরকে দিন রাত তোমার দিকে 24 ঘন্টা তোমার দিকে তাকাইয়া থাকে, 24 ঘন্টার মধ্যে সেকেন্ডে বান্দা তোমাকে ভুলে নাই। আল্লাহ বলেন, বান্দা এখন তুমি কোন রাস্তায় যাইবা? আল্লাহ তাআলা বলেন, রাস্তা হলো দুইটা, এক নাম্বার রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হইল জাহান্নামের। বান্দা যদি তুমি ভুল করিয়া জাহান্নামের দিকে যাও, আল্লাহ বলেন আমি জাহান্নামে ব্যতীত তোমাকে অন্য কিছুই দিতে পারবো না। এই দুনিয়াটা হলো জান্নাত কামানোর একটা ওসিলা, এই দুনিয়া হলো জান্নাত কামানোর ওসিলা, এই দুনিয়া হলো জান্নাত কামানোর একটা জায়গা। এক বাবা ছেলেকে দোকানের মধ্যে পাঠাইছে, দোকানের ভিতরে পাঠাইছে, যাও বাবা দোকান থেকে বাজার থেকে চাউল কিনে আনবা, বাজার থেকে চাউল কিনে আনবা। টাকাও দেয়া দিছে, সময় আছে। ছেলে যখন টাকা নিয়া ব্যাগ নিয়া যখন বাজারে যায়, বাজারে গিয়া দেখে বাজারের অন্য এক সাইডে কিছু খেলা দেখানো হইতেছে, সাপের খেলা। ওই খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে ছেলে, খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। খেলা দেখতে 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 এমন একটা সময় হয়ে গেছে, এই খেলা তো তার কাছে মজা লাগে গেছে। খেলা দেখতে দেখতে এদিক দিয়া বাজারের সময় চলে গেছে, বাজার ভেঙে গিয়েছে। এখন এই ছেলে দোকানে গিয়া চাউল তালাশ করে, কোনো দোকান খোলা নাই। আবার যখন বাবার কাছে গেছে, যাওয়ার পর বলে, ও বাবা
দুনিয়ার জমিনটাও এমন, এই দুনিয়ার জমিনে যেমন বাজার করার পর, বাজারে যাওয়ার পর বাজার করতে পারো নাই, এবার বাবাকে বলে বাবা বাজার করতে পারি নাই। বলে কেন পারস নাই? বলে বাজার রাইখা এমন একটা কাজ করছি যেই কাজের মধ্যে আমার বলে ভালো লাগছিল, সাপের খেলা দেখছি। বাবা শোনার পর যেমন ওই সন্তানকে শাসন করবে, মারধর করবে, আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনটা হইল ঠিক তদ্রূপ। এই দুনিয়াটা তোমার কাছে বড়ই মজা লাগবে, কিন্তু এই দুনিয়ার জমিনে যদি বাজার করে না নিয়ে যাইতে পারো, আখিরাতের ফসল কামাই করে না নিয়ে যাইতে পারো, যখন তোমার শেষ হয়ে যাবে, বাজার শেষ হয়ে যাইবে, আমল বন্ধ হয়ে যাইবে, তখন আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তোমারে জাহান্নাম ছাড়া অন্য কিছু দিবে না। বান্দা আল্লাহ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি যাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করবা, হালাল হারাম দেখা পয়সা আমি আল্লাহর কাছে আসবা, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব জান্নাতের মধ্যে। দুনিয়ার জমিনে যদি তোমরা নাচ গান টিভি সিনেমা যদি না দেখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে যেমন কষ্ট দিলাম, আমি আল্লাহ তোমরা জান্নাতের ভিতরে যা চাইবা তাই দিব। বান্দা যখন হাসরের দিন বান্দাদেরকে জান্নাতের নিয়ে যাওয়ার পর, বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকছে, জান্নাতের ভিতরে ঢুকার পর আল্লাহ তাআলা জিগায়, ও দুনিয়ার মানুষ তোমরা যখন জান্নাতে আসছো, জান্নাতে তোমাদেরকে এমন এমন জিনিস দিব বলছিলাম, দুনিয়ার জমিনে তোমাদেরকে বলছিলাম জান্নাতের ভিতরে তোমাদেরকে যা চাইবা তাই দিব। ও বান্দা এখন তোমরা জান্নাতের ভিতরে আইছো, এখন তোমরা কি আমি আল্লাহ তাআলার কথা মতো যা চাইবা তাই পাইতেছ? বান্দা বলবেন, ও আল্লাহ, হ্যাঁ আল্লাহ তুমি যা বলছিলা কোরআনের মধ্যে বলছিল, আল্লাহ দুনিয়ার জমিনে যদি ফাহিশা কথা না বলি, আয় আল্লাহ দুনিয়ার জমিনে যদি দুনিয়ার বেশ্যা, দুনিয়ার খারাপ মহিলাদেরকে না দেখি, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর নারী দেখাইবা। হ আল্লাহ তুমি যা বলছিলা তাই হইতেছে। আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আপনার কথা মানছি, দুনিয়ার জমিনে আপনি যা বলছেন তাই করছি। আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়ার জমিনে যা চাইছো তা পাও নাই, কষ্ট করছো জান্নাতে পাইবা, এখন কি তোমরা সব কিছু পাইছো? আল্লাহ বলেন, ও আল্লাহ, বান্দা বলেন, ও আল্লাহ জান্নাতের ভিতরে যা চাইছি আল্লাহ সব কিছু পাইছি। আল্লাহ তাআলা বলেন, আরো কিছু লাগবনি, আরো কোনো ইচ্ছা আছে নি? বান্দা বলেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवात हो गई। ओ अल्लाह জান্নাতের ভিতরে সবকিছু পাইছি, তুমি যা বলছো সবকিছু পাইছি, তবে এখন আমাদের অন্তর থেকে সমস্ত ইচ্ছা দূর হয়ে গেছে, এখন শুধু মাওলা তোমাকে দেখার বাকি আছে। এখন যদি তুমি আমাদেরকে দেখা দাও, তুমি যে দুনিয়ার জমিনে বলছিলাম আল্লাহ তুমি দেখা দিবা, তোমারে দেখলে আমাদের মন শান্তি হবে, এর আগে আমাদের মন ঠান্ডা হইবে না। আমরা সকলেই জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে চাই তো, দেখতে চাই তো আমরা ইনশাআল্লাহ। যদি দেখতে চাই তাহলে আমাদের নেক আমল করতে হবে, নেক কাজ করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে মানতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক আল্লাহর গোলামি করে
কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করো, জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করতে পারি না